নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ক্রস কাটিং টেপ জামা বানানো শেখাবো। ছোট বাচ্চাদের উপযোগী, 6 মাস থেকে 1 বছরের বাচ্চার কীভাবে সহজ উপায়ে করা যায় সেটাই। তাহলে চলুন দেখা যাক কিভাবে করা হবে। 80 সেন্টিমিটার কাপড়, কাঁচি, স্কেল, চক, ফিতে, এইটুকু নিয়ে আমি আমার জিনিসটা শুরু করছি। এবার ঘেরের কাপড়টা প্রথমে কেটে নেব। কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়ে প্রথমে কোমরকে 4 দিয়ে ভাগ করে তাকে 2 দিয়ে গুণ করলাম, প্লাস 2 করলাম। ঝুলের মাপটা নিলাম 9, নিয়ে দাগ দিয়ে নিলাম। আমার সুবিধার জন্য মাঝখানে একটু দাগ দিয়ে নিলাম। এবার ঘেরের কাপড়টাকে আমি কেটে নেব। এমনভাবে কাটতে হবে যেন কোনো আঁকা বাঁকা না হয়, কাপড়টা যেন স্ট্রেট থাকে। এবার পুরো কাপড়টাকে কেটে নিয়ে আলাদা করে রাখলাম। এবার বাকি কাপড়টার মধ্যে বুককে 3 দিয়ে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি যোগ করলাম। সেখানে আমার হলো 6.3, চারিদিকে 6.3 নিয়ে নিলাম। নিয়ে উপরের শেষটার কাপড়টা 4টে টুকরো হবে, এটাকে কেটে নিলাম। মাঝখানে যে জয়েন্ট কাপড়টা আছে এটাকে সুন্দর করে ধরে নিয়ে কাটবো যাতে বেঁকে না যায়। এটাকেও আলাদা করে রেখে দেবো। এবার এই যে 4টে টুকরোটা যে আছে এটাকে সাইড করে রাখলাম। এবার আবার শেষটার নিচে যে টুকরো কাপড়টা জয়েন করতে হয়, মানে শেষটার ঘেরের যে মাঝখানে জয়েন্ট কাপড়টা থাকে, সেটা আমার কোমর যা থাকবে তার সাথে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি নেওয়া যায়। আর সাইডে 2 ইঞ্চি এমনি চওড়ায় নিলাম। নিয়ে 2 পিস কাটতে হবে, কারণ 2 দিক দিয়েই আমাদেরকে জয়েন করতে হবে। এই জন্য আমি 2টো টুকরো কেটে নিলাম। মাঝখানে 2 ইঞ্চি বরাবর কেটে নিয়ে, বড়দের ক্ষেত্রে এটা আরেকটু বেড়ে যেতে পারে। সুন্দর করে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে এবার টুকরোটাকে আমি 2 ইঞ্চি মাপ বরাবর কেটে নিলাম। এটা 2টো টুকরো হবে, মাঝখানে জয়েন্ট আছে, ওটাকে কেটে নেব। 2টো টুকরো আলাদা করে করতে হবে। এটাকেও আলাদা রাখলাম। এবার কাঁধের উপরে, শেষটার উপরে যে কাঁধের একটা বেল্ট মতো করা হয়, সেটা চওড়ায় 3.5 ইঞ্চি নেব। এখানে নেব 4.5 ইঞ্চি আর 4.5 বাই 3.5 দুটো টুকরো কেটে নেব।
একদিকে 4.5, অর্থাৎ লম্বায় 4.5 আর চওড়ায় 3.5 কেটে নেব। বয়স অনুযায়ী এবং মাপ অনুযায়ী আমাদের এগুলো সমস্ত কিছু বাড়তে থাকবে। সুন্দর করে দাগ করে নিয়ে দুটো টুকরো কেটে নিলাম। প্রথমে ঘেরের কাপড়, তারপরে সেস্তার 4টে টুকরো কাপড়, সেস্তা আর ঘেরের যে জয়েন্টের মাঝখানে যে কাপড় এবং ঘাড়ের উপরে মানে অর্থাৎ ফিতের কাপড়টা। এবার আমি যেটা কাঁধের টুকরো কাপড়, সেই টুকরো কাপড়টাকে ভাঁজ করে নিয়ে এক চাপ রেখে সোজা করে সেলাই করে নেব। দুটোই পরপর সেলাই করে নিলাম। এটা প্রথমে উল্টিয়ে নিতে হয়, এটা অনেকভাবে উল্টানো যায়, এমনি অনেকে পেন্সিল দিয়ে উল্টায়, আমি সুচ দিয়ে দেখাচ্ছি। সুচের মধ্যে একটু সুতো ভরে ভিতর দিয়ে, এটা সুবিধার জন্য আর কি, সুন্দর করে ঢুকিয়ে নিয়ে গিট দিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে দিয়ে বের করে আস্তে করে টান দিলে এটা উল্টে চলে আসবে। সুন্দর করে উল্টিয়ে নিলাম। এবার আর একটা যেটা আছে সেটাকে সুতো দিয়ে না দেখিয়ে আমি পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসেও করা যায়, যার যেরকম সুবিধা হবে। আস্তে করে ওর একটা মাথা আস্তে করে ধরে নিয়ে উল্টো দিক দিয়ে বের করে নেব। আমাকে ভাঁজ করার সময় খেয়াল রাখতে হবে যে সেলাইয়ের জায়গাটা একদম যেন মিডল পয়েন্টে পড়ে, অর্থাৎ এটাই হবে আমার উল্টো দিক। এবার আমি যে উপরে সেস্তার কাপড়টা 4টে টুকরো কেটেছিলাম, সেই প্রত্যেকটা টুকরোকে মাঝ বরাবর টুকরো করে কেটে নিলাম, ওরফে ত্রিভুজভাবে কোনাকুনি ধরে সুন্দর করে কেটে নিলাম। এরকম প্রত্যেকটা টুকরোই আমি কেটে নেব। এবার কেটে নিয়ে নেওয়ার পরে মাঝখানটায় আমার যে কাঁধের যে টুকরোটা ছিল সেই টুকরোটা নিয়ে মাঝামাঝি নিয়ে আর একটা যে টুকরো আছে, দুটো টুকরো নিয়ে সুন্দর করে পিনটা লাগিয়ে নিলাম। পিনটা লাগানোর একটাই অর্থ, যাতে সেলাইটা সুন্দরভাবে করতে পারি। এবার এই সাইড দিয়ে যেটা আছে, সাইড দিয়ে এক চাপ রেখে সুন্দর করে সেলাই করে দেব। তবে খেয়াল রাখতে হবে এমনভাবে সেলাই করব যেন এই উপর দিকটা যেটা আমরা জয়েন করব ফিতেটার সাথে, ওই জায়গাটা যেন স্কোয়ার হয়। স্কোয়ার না হলে এই জায়গাটা যখন আমরা উল্টিয়ে নেব বসবে না। পুরোটাই সেলাই করে নিলাম। স্কোয়ারটাকে কিন্তু মাস্ট খেয়াল রাখতে হবে, এটা সেই জন্য আমি বলে দিলাম ভালো করে। এবার উল্টিয়ে নিয়ে স্ট্রেট এইরকম একটা আসলো। এবার আর একটা পার্ট যে আছে, মোট 4টে টুকরো, তার মধ্যে এই আর একটা টুকরো যেটা দুটো টুকরো করেছিলাম, সেটাকেও সেম প্রসেসে আমি এরকমভাবে সেলাই করে নেব। প্রথমে কিন্তু উল্টিয়ে নিয়ে তারপরে আবার কিন্তু আর একটা করতে হবে। আবার সেই মিডল পয়েন্ট ধরে আমি পিনটা লাগিয়ে নিয়ে
তারপরে সাইড দিয়ে আবার এক চাপ রেখে আগের মতো সেলাই করে নিলাম। এবার উল্টিয়ে নেওয়ার পরে এইটার মতো আবার যে আমার যে আরেকটা পার্ট বাকি আছে তাকেও করে ফেললাম। এবার এইটা প্রত্যেকটা পার্টের মিডল পয়েন্ট আমাকে বের করে নিতে হবে, ছোট্ট করে টিক মার্ক করে নিতে হবে কাঁচি দিয়ে। প্রত্যেকটা পার্টই কিন্তু আমাকে করে নিতে হবে যাতে আমার প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা সমান হয় এবং সুন্দর যেন সেটিংটা যেন ঠিকঠাক হয়, কারণ আমার মাপে মাপে কাটা আছে। প্রত্যেকটা পয়েন্ট আমি সুন্দর করে কেটে নিলাম। প্রত্যেকটা পয়েন্ট কেটে নিয়ে প্রত্যেকটা সুন্দর করে ধরে নিতে হবে যাতে মিডল পয়েন্টটি পড়ে। সুন্দর করে কেটে নিলাম। এবার একটা পার্টের সাথে আর একটা পার্ট, মিডল পয়েন্টটার সাথে আর একটা মিডল পয়েন্টের সাথে আর একটা মিডল পয়েন্ট আমাকে দেখে নিতে হবে। এই যে উল্টো দিকটা সেটা কিন্তু আমার খেয়াল রেখে করতে হবে। এবার পয়েন্টের সাথে পয়েন্ট মিলিয়ে নিয়ে আবার আমি এমন কোনো ব্যাপার নেই যে এইটার সাথে এই পার্টটা উপরে হবে বা এই পার্টটা নিচে হবে, এরকম কোনো ব্যাপার নেই, যেভাবে ইচ্ছা নেওয়া যেতে পারে। এবার দুটো পার্ট একসাথে নিয়ে পিন দিয়ে আটকে নিলাম আমার সেলাইয়ের সুবিধার জন্য। দুটো পার্টই একইভাবে করলাম, একই প্রসেসে। মিডল পয়েন্টগুলো ধরে নিয়ে একটা পার্টের সাথে আর একটা পার্ট লাগিয়ে নিলাম, পিন দিয়ে আটকে নিলাম। এবার আমার সুন্দর করে সেটিং করার পরে আমাকে এই ঠিক কিনার দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিতে হয়। আমি সেম কালার দিতে পারি অথবা কন্ট্রাস্ট কালারও দিতে পারি, যাতে দেখতে ভালো লাগে। কন্ট্রাস্ট করছি আমি, একদম কিনার দিয়ে যেন সেলাইটা হয়, সুন্দর করে হবে। এই চাপ সেলাইটা দেওয়ার অর্থ হচ্ছে দেখতে সুন্দর, প্লাস এটা পক্ত হলো। ঠিক যেভাবে সেলাই করেছিলাম সেভাবেই আবার আমি চাপ সেলাইটা দিয়ে দেব। এইভাবে অন্য দিকটাও করব। এইভাবে প্রত্যেকটা দিক সুন্দর করে সেলাই করে নেব। সবার কাছে মেশিন নাও থাকতে পারে, কেউ এটা বকেয়ার মাধ্যমে কিন্তু করে নিতে পারে, হাতেই করে নিতে পারে। এইভাবে পুরোটা সেটিং করলাম। এবার আরেকটা পার্টের সাথে আরেকটা পার্ট আমি দুটো মিডল পয়েন্ট ধরে সুন্দর করে আবার সেটিং করব, অর্থাৎ আমি এটাকে গোল করব পুরো। প্রত্যেকটা পয়েন্ট যেন সমান হয়, তাহলে দেখতে সুন্দর হবে এবং পারফেক্ট হবে। সুন্দর করে সেটিং করে নিলাম। এইভাবে আমি পুরো গোল করে সেলাই করে নিলাম। আপার পোর্শনটা ঠিক এরকম হবে। এটা আমাদের আপার পার্ট, যেটা শেষতার মাপ অনুযায়ী আমরা বাচ্চাদের কাঁধের থেকে নাভি পর্যন্ত যে মাপটা নিই সেই মাপটা এটা উপর পার্টটা হলো। এবার আমাদের যে দুটো টুকরো ছিল সেই টুকরো আমি একটা উপর দিয়ে আর একটা ভিতর দিয়ে দেব। এটা আমরা একবারে দুটো সেলাই করে দিতে পারি অথবা ভাঁজ করে সেলাই করে দিতে পারি, যার যেটা সুবিধা হয়।
আমি এটা ভাঁজ করেই সেলাই করে দেখাবো। আমার যেহেতু অল্প কাপড় এক্সট্রা রেখেছিলাম, তাই আমি এক চাপ রেখে ছোট্ট করে সেলাই করে দিলাম। দুটোতেই তাই করলাম। এবার একটা দুটোই কিন্তু উল্টো পাট করে লাগাতে হবে, কারণ এগুলো পুরো ভিতরের দিকে ঢুকে যাবে। এই একটা পার্ট বাইরে নিলাম, আর একটা পার্ট ভিতর দিক দিয়ে নিয়ে নেব। এবং খেয়াল রাখতে হবে জয়েন্ট পার্ট, মানে জয়েন্ট যে সেলাইগুলো আমরা দিলাম, দুটো সেলাই যেন একই দিকে থাকে। একই দিকে সুন্দর করে রেখে ঠিক বগলের নিচে ধরে আমরা এটা সেটিং করব। সেটিং করার পরে সুন্দর করে ধরে ঘুরিয়ে নিলাম, কোনো দিকে যেন ছোট বড় না থাকে, তাহলে সেলাই করতে অসুবিধা হবে এবং উল্টো হয়ে যেতে পারে। সুন্দর করে ধরে তিনটে মাথায় একসাথে ধরে সেলাই করে দিলাম। সবই এক চাপ রেখে আমাদেরকে সেলাই করতে হবে। সেলাই করে নিয়ে এবার বাইরেরটার ভিতরটার দুটো পার্ট একসাথে বের করব। সুন্দর করে বের করে নেব, এক জায়গায় করে নিলাম। এটা হয়ে গেল আমার পুরো আপার পোর্শনটা পুরো কমপ্লিট হয়ে গেল। আপার পার্টটা পুরো কমপ্লিট। এবার আমি এটার উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেব, কারণ এরপরে দিতে অসুবিধা হবে, আগেই এই জন্য চাপ সেলাইটা দিয়ে নিলাম। সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে সেলাইটা যেন নিচের দিকে নেমে না যায়, ঠিক যেন ওইটার উপর দিয়ে আসে। চাপটাকে ঠিক রেখে সুন্দর করে সেলাই করে দিলাম। এবার ঘেরের কাপড়টাকে নিয়ে দুটো জয়েন করে দিলাম। এটা জয়েন কাপড়ও থাকতে পারে কারোর, বা এটা এক কাপড়ও হতে পারে। আমি জয়েন করে নিলাম। এবার পুরো কাপড়টাকে সোজা দিকের উপরে একটু এক্সট্রা রেখে সেলাই করার জন্য 1/4 ইঞ্চি ছেড়ে দিলাম। রেখে দিয়ে 2 করে পুরো কাপড়টার উপরে 2 করে দাগ দিয়ে দিলাম। 2, 4, 6, 8, 10, 12 এরকম করে প্রত্যেকটা দাগ দিলাম। পুরো কাপড়টা সোজা দিকে কিন্তু দাগ দিলাম। এভাবে দাগ দিয়ে এবার আমার আপার পোর্শনের সাথে ঠিক সাইড দিয়ে ধরবো। আমাদের সোজা দিকটা রেখে সোজা দিকের উপরেই আমি সোজা করে ধরবো, যাতে আমার দাগগুলো দেখতে সুবিধা হয়। দাগের দিকটা উপরে না রাখলে আমি কিন্তু পয়েন্টগুলো দেখতে পারবো না, সেই জন্য আমি উপরেই রাখলাম দাগগুলো। রেখে 2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে আবার 2 ইঞ্চি বাইরে রেখে, অর্থাৎ এক একটা পার্টের ভিতরে আমার তিনটে ভাঁজ পড়বে, অর্থাৎ ভিতরে কিন্তু 3টে কাপড় থাকবে। 2, 2, 2 ভাঁজের মধ্যে 2, 2, 2, 2 6 ইঞ্চি কিন্তু ভিতরে ঢুকবে। সেইভাবেই আমাকে আমার দাগ কাটা আছে। প্রত্যেকটা পার্ট আমার দাগ দেওয়ার একটাই অর্থ, যাতে প্রত্যেকটা প্লিট আমার সমান সমান হয়, সুন্দর হয় এবং দেখতে সুন্দর হবে। তাতে পরেরটাও তাই করলাম। একটা পয়েন্ট ভিতরে গেল, আর একটা পয়েন্টের সাথে আর একটা পয়েন্ট যোগ করে নিলাম, নিয়ে সুন্দর করে সেট করে দিলাম। এইভাবে পুরো কাপড়টাকেই আমি সেলাই করে দেব, পুরো রাউন্ড করে সুন্দর করে, এবং এক চাপ রেখে, অবশ্যই এক চাপ রেখে, হ্যাঁ, এক চাপ রেখে সুন্দর করে
সেলাই করে দিলাম, চারিদিকেই সেলাই করব। এই পুরো আমার যতটুকুনি গোলাকার ছিল অংশটা, উপরের যে সেস্তা মাপটা, পুরো মাপটাই আমি সুন্দর করে ধরে প্রত্যেকটা পার্ট সমান করে ধরে 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 নিয়ে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে মার্জিন রেখে সেলাই করে দিলাম। প্রত্যেকটা সেলাই করলাম। এইভাবে সেলাই করে পুরোটা কমপ্লিট করে ফেললাম। এবার যেটা সাইড যে জায়গাটা আমার খোলা ছিল, শেষের মাথা দুটো আমি কি করলাম, ওটা জয়েন করে দিলাম। সুন্দর করে জয়েন করে দিয়ে এটাও আমি এক চাপ রেখেই কিন্তু সেলাই করব, কারণ আমার এতটুকুনি বাড়তি কাপড় আছে। এবার যে কোমরের যে কাপড়টা ছিল আমার, এইভাবে হয়ে গেল। এবারে যে উল্টো দিকে যে কাপড়টা আছে আমার, সেই অংশটা নিয়ে, যে পাটটা আছে, এই অংশটা নিয়েই ভিতরে যে সেলাইটা দেওয়া আছে এইটার উপর দিয়ে ছোট্ট চাপ সেলাই দিয়ে ছোট্ট করে ভাঁজ করব, যাতে ভিতর দিয়ে ঢোকে, বাইরে দিয়ে বেরিয়ে গেলে কিন্তু হবে না। এটা ভিতর দিয়ে সুন্দর করে ঢুকিয়ে দিয়ে আমি এই কাপড়টাকে সেট করলাম। অসুবিধা হলে এখানে পিন দিয়ে আটকে নিলাম। সুন্দর করে সেট করলাম। পিন দিয়ে আটকে নিলে অনেকটাই সুবিধা হয়, যাতে নড়ে না যায়, অনেক সময় বেঁকে যায়, তেসরা হয়ে যায়, সেই জন্য পিন দিয়ে সেট করলে সমান সমান হয়। এবার ওই বরাবর ভাঁজ বরাবর একদম কিনার দিয়ে যেভাবে চাপ সেলাই দেওয়া হয় সেইভাবেই আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে নিচের কুচির কাপড়গুলো বা উপরের সেস্তার কাপড় যেন কোনোভাবে ভিতরে না লেগে থাকে, তাহলে সেলাই করতে অসুবিধা হবে। এইভাবেই সুন্দর করে ধরে প্রত্যেকটা দিক ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে উপরের চাপটা কাপড়টা সেট করলাম। এইভাবে সেলাইটা কমপ্লিট করলাম। এবার আমার জামাটা কমপ্লিট হলো। এই জামাটার মধ্যে আমরা নিচে লেস লাগাতে পারি, বা কেউ যদি ফেব্রিক করে দিতে পারে, বা হাতের কাজ করে দিতে পারে। এইটারই একটা ছোট্ট স্যাম্পল আমি বানিয়ে রেখেছি, যেটা একই মাপ। এইভাবে ছোট্ট একটা স্যাম্পল। এই জামাটাকে বলা হয় ক্রস কাটিং জামা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।